বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে একটি শোকাবহ ঘটনা, যা আপনারা খতিব সাহেবের মুখে শুনেছেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছেন। বহুমুখী গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দান করেছিলেন। একাধারে তিনি ইসলামী রাজনীতিবিদ, চিন্তাবিদ, অপর এক মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়ে গোটা জাতি, বাংলাদেশ এমন এক যোগ্যতা সম্পন্ন সন্তানকে হারালো, যার ক্ষতির পূরণ হওয়া আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কবে এ ক্ষতির পূরণ হবে। গতকাল সকাল 10টায় আমার সঙ্গে কথা হচ্ছিল। আমি ভাবতেও পারিনি তিনি এভাবে আমাদেরকে ফেলে চলে যাবেন। আমার চিন্তায়ও আসেনি। তিনি প্রায় 8 ঘন্টা পর্যন্ত অত্যন্ত সুস্থভাবে আমার সঙ্গে কথা বলেছেন। ক্লিনিকে তিনি আমার সঙ্গে বলতেছিলেন যে আমি যত কাজ করেছি নিজের নামের জন্য, সুখ্যাতির জন্য, আলমিনের দরবারে দোয়া করবো, আল্লাহ তার এই খেদমত তোমার দরবারে তুমি কবুল করো। আমাদের কিসমতে কি আছে আমি জানি না। একই বছরে আমরা 3টি সম্পদ হারালাম। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি করি। আজকে সমস্ত মুসলমানের কেরামের কাছে আপনারা রাস্তাটা যদি বন্ধ করে দেন তাহলে আর অসুবিধা থাকে না। অবশ্যই পড়েন সাল্লাল্লাহু বাস্তবায়িত করার জন্য আজকে যারা মসজিদে আমরা হাজির হয়েছি, আমরা আজকে শপথ নেই হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য জানাজার নামাজই হলো দোয়া। দোয়ার অনুষ্ঠান পরে কোনো দোয়ার দরকার হয় না। তো আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় দোয়া আল্লাহর কাছে, আল্লাহ উনি যে খেদমত করেছেন তার দ্বীনের সমস্ত খেদমতগুলি তুমি কবুল করে নাও। তুমি তোমার জায়গায় হারাই দিয়ে তুমি তোমার তার জায়গা তুমি করে দাও। নামাজে জানাজার ইমামতি করছেন, আপনারা সব জানাজার জন্য এখন তৈরি হয়ে যান। السلام عليكم ورحمة الله.